ভাব সম্মিলন কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন বিদ্যাপতি। বিদ্যাপতি হলেন মধ্যযুগের কবি। মধ্যযুগে যে সাহিত্য আছে সেখানে আমরা দেখব বৈষ্ণব পদাবলী বলে একটা পর্যায় রয়েছে। সেই বৈষ্ণব পদাবলীর একজন কবি হলেন বিদ্যাপতি। আরও কবির নাম আমরা জানি, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এরকম নাম আমরা পেয়েছি। তো ইনি হচ্ছেন, বিদ্যাপতি হলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পূর্বের কবি। শ্রীচৈতন্য মহাপ্রভু ওনার পদ আস্বাদন করতেন এবং ভাবে বিভোর হতেন। তো বিদ্যাপতির যে ভাব সম্মিলনের পদটা আমরা পড়ছি, এই যে নাম ভাব সম্মিলন, এটা কিন্তু কবিতাটির নাম নয়, এটা একটা পর্যায়ের নাম। আমরা দেখেছি যে বৈষ্ণব পদাবলীতে অনেকগুলো পর্যায় আছে, যেমন পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মিলন, বিরহ, আক্ষেপ অনুরাগ, রূপানুরাগ, ভাব সম্মেলন ইত্যাদি। তো ভাব সম্মেলন কথার অর্থ কি? ভাব সম্মেলন কথার অর্থ হচ্ছে ভাবের মধ্যে মিলন। আরেকটা শব্দ পাওয়া যায় ভাবোল্লাস, মানে ভাবের মিলনে যে উল্লাস প্রকাশিত হয় সেটাই ভাবোল্লাস। তাহলে আমরা দেখছি যেটা স্বাভাবিকভাবেই বিরহের পরবর্তী পর্যায়ে একটা। বৈষ্ণব পদাবলীতে আমরা দেখেছি যে সেখানে রাধা এবং কৃষ্ণ তাদের যে প্রেম, সেই প্রেম সম্পর্কিতই সব পদগুলোতে রয়েছে। পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মিলন, বিরহ, সমস্ত পদগুলোতেই রাধা এবং কৃষ্ণের কথা। এই প্রথম যে পূর্বরাগ, এখানে রাগ অর্থে কিন্তু ক্রোধ নয়, রাগ হচ্ছে ভালোবাসা। অর্থাৎ পূর্বরাগ হলো মিলনের পূর্বের যে ভালোবাসা, পরস্পরের ছবি দেখে কিংবা তাদের কথা শুনে একের জন্য অপরের প্রতি যে ভালোবাসা জন্মায় সেটাই পূর্বরাগ, এবং পূর্বরাগের ঘনীভূত রূপ হচ্ছে অনুরাগ। এরপর যেখানে পরস্পরকে বিশেষত প্রেমিকের উদ্দেশ্যে যে গোপনে গমন, সেটাই হচ্ছে অভিসার। এরপরে মিলন এবং তারপরে রয়েছে বিরহ। এখানে বিরহের পর্যায়ের পদগুলো হচ্ছে যে শ্রীকৃষ্ণ যখন কংসবধ করার জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন, সে সময় রাধাসহ অন্যান্য সমস্ত বৃন্দাবনবাসীর যে কষ্ট, সেটাই বিরহ পর্যায়ের অন্তর্গত। এবং বিরহের পরে যে আমরা পদগুলো দেখছি তার মধ্যে ভাব সম্মেলন অন্যতম। এই ভাব সম্মেলন কি? অর্থাৎ ভাবের মধ্যে রাধা ভাবছেন যে তার প্রেমিক কৃষ্ণ তার মধ্যেই আছেন, তিনি সতত তাকে অনুভব করছেন। এই বিষয়টি এখানে রয়েছে। কবিতাটা আমরা পাঠ করি, তাহলে বুঝতে পারবো। তার আগে বলে নিই, যেটা হচ্ছে ব্রজবুলি ভাষার কবিতা। ব্রজবুলি বলতে অনেকে ব্রজের বুলি অর্থাৎ বৃন্দাবনের বুলি বা ভাষাকে বোঝেন, কিন্তু তা নয়। এটা হচ্ছে 3টি ভাষার সমন্বয়, মৈথিল, বাংলা এবং হিন্দি, এবং অসাধারণ সেই ভাষার মাধুর্য, যার দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে প্রভাবিত হয়েছিলেন। তিনি প্রভাবিত হয়ে ভানু সিংহের পদাবলী লিখেছেন এই ভাষাতেই। তো এমনকি অনেক আগে মিথিলা যেতেন সবাই, বাংলা থেকে অনেক ছাত্ররা অধ্যয়ন করতে, তখন বিদ্যাপতির পদ, ব্রজবুলির ভাষার পদ সবাই মুখস্থ করে বাড়িতে ফিরতেন। তো এতটাই তাই সেই ভাষার মাধুর্য। এবার আসা যাক কবিতার মানে বিশ্লেষণ করে দেখা যাক যে সেই ভাষার মাধুর্যটা কতখানি রয়েছে। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, শীতের অরণি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া ধরিয়ার না, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস 2-4। তো প্রথম যে লাইনটা সেখানে রয়েছে, কি কহবরে সখী আনন্দ ওর। ওর অর্থাৎ সীমা, পরিসীমা। সখীদেরকে বলেছে, কে বলেছে? রাধা। আমরা জানি যে রাধার অনেক সখী ছিল। সেই সখীদের তার মধ্যে 8 জন সখী তার খুব কাছের সখী। তাদের নাম আমরা পাচ্ছি ললিতা, বিশাখা, সুচিত্রা, তুঙ্গবিদ্যা, চিত্রা, চম্পকলতা ইত্যাদি। তো সেই সখীদের, প্রাণের সখীদের তিনি বলছেন যে কি আর বলবো আনন্দের সীমার কথা। চিরদিনে মাধব মন্দিরে মোর। মাধব চিরদিনই তার মন্দিরে রয়েছে, হৃদ মন্দিরে রয়েছে, হৃদয় মন্দিরে রয়েছে। পাপ সুধাকর যত দুঃখ দিল, ইয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পাপ সুধাকর কি? এখানে সুধাকর অর্থাৎ সুধাকর মানে চাঁদ। এখানে চাঁদের আলো, চাঁদের যে মোহময় আলো, সেই আলোর কথাই বলা হয়েছে। যে
পাপ কেন সুধাকর চান কেন? শুধু পাপ পাপ সে পাপটাকে পাপ কেন বলা হয়েছে না? যে চাঁদের আলো সবার মন জয় করে, সেই চাঁদের আলো রাধার বিরহ যন্ত্রণাকে যেন বাড়িয়ে দিত। কেন না, যখন তার পাশে কৃষ্ণ থাকতো তখন চাঁদের আলো তার ভালো লাগতো, কিন্তু যেহেতু তার পাশে তার প্রেমিক নেই, তার প্রাণের সখা নেই, তাই সুধাকরকে তার পাপ মনে হয়েছে। কেননা তার ভিতরে বিরহ রয়েছে, এবং সেই বিরহ অনলের জন্যই তার সুধাকরকে পাপ মনে হয়েছে। প্রিয়ামুখ দর্শনে তত মুখ সুখ ভেলো, অর্থাৎ ভাবের মধ্যে সে প্রিয়ামুখ দর্শন করছে, প্রিয়ের মুখ দর্শন করছে। যতটা সে সুধাকরের কাছ থেকে দুঃখ পেয়েছে, প্রিয়ার মুখ দর্শনে ভাবের মধ্যে সে ততটাই সুখ অনুভব করেছে। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। যে আঁচল ভরে যদি অর্থাৎ আঁচল ভরে যদি মহানিধি পায়, মহানিধি কি না, মহা ঐশ্বর্য, ধন দৌলত মণি মাণিক্য মহারত্নের কথা বলা হয়েছে। যদি আঁচল ভরে পেয়ে যায় তবুও কিন্তু আমি তবুও আমি পিয়া অর্থাৎ প্রিয়কে দূর দেশে না পাঠাই, দূর দেশে পাঠাবো না। বাস্তব জীবনে দেখা যায় যে অর্থের প্রয়োজনে বা বিভিন্ন কারণে তো পাঠাতে হয়, কিন্তু এখানে রাধা অনুভব করেছে যে সে কোনোভাবেই আর তার প্রিয়াকে দূরে পাঠাবে না। শীতের অরণি প্রিয়া গ্রীষ্মের বা, বরিশা ছত্র প্রিয়া দরিয়ার না। অসাধারণ দুটো লাইন। রাধার কাছে কৃষ্ণ কি সেটা এই দুটো লাইনে ব্যাখ্যা করা হয়েছে। শীতের ওড়নি অর্থাৎ শীতের চাদর, গ্রীষ্মের বা অর্থাৎ গ্রীষ্মের বাতাস, বরিশা ছত্র অর্থাৎ বর্ষার ছাতা, দরিয়ার না অর্থাৎ দরিয়ার নদীর নৌকা। তো মানে সে তার কাছে কেমন, তার জন্য এই দুটো লাইনের থেকে আর সুন্দর লাইন হতে পারে না। শীতের অরণি পিয়া গ্রীষ্মের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। মধ্যযুগের কবিতার যে বৈশিষ্ট্য, বনিতা, এবং শেষে নিজের নাম উল্লেখ করা যথারীতি এখানে রয়েছে সেই বৈশিষ্ট্য, যে বিদ্যাপতি বলছেন শুনো বড় নারী, শুনো সুন্দরী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এখানে সুজনক অর্থে দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। সুজনক অর্থে ভালো মানুষের, বা সুজনক অর্থে সৌভাগ্যবতী। যে অর্থে ধরি না কেন মানেটা এরকমই দাঁড়ায় যে সুজনক দুঃখ দিবস দুই চারি, যারা ভালো মানুষ তাদের দুঃখ হচ্ছে 2-4 দিন, অর্থাৎ ভালো মানুষের দুঃখ বেশি দিন থাকে না, 2-4 দিনই কষ্ট থাকে। তাহলে এবার বোঝা গেল যে কবিতাটার সারমর্ম কি। এখানে আমরা যদি বৈষ্ণব পদাবলী দেখি, যে সেখানে দেখব যে শ্রীকৃষ্ণের অংশ থেকে, আনন্দ অংশ থেকে রাধার সৃষ্টি। রাধা এবং কৃষ্ণ আলাদা নন, কিন্তু নিজের আনন্দ আস্বাদনের জন্য, লীলাবিলাস করার জন্য তারা আলাদা হয়ে জন্মগ্রহণ করেছেন। সেগুলো হলো তত্ত্বের কথা। যাই হোক, তো এখানে জীবাত্মা এবং পরমাত্মার মিলনের কথা বলা হয়েছে। এখানে রাধা হচ্ছে ভক্ত আর কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। তো পরমাত্মার প্রতি জীবাত্মার যে আকর্ষণ, সেই আকর্ষণের কথাই এখানে এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে।